বিদেশের মাটিতেও তার উপস্থাপনা দিয়ে সম্মানটুকু অর্জন করে নিয়ে এসেছেন। তাকে যখন সঙ্গে পেয়েছি, দুটো কথা তার কাছ থেকে শুনবো না, তাই কি কখনো হয়? আমি কর্ডলেস তুলে দিচ্ছি তার হাতে এবং শুনবো কিছু কথা। ধন্যবাদ। বর্ষ শেষ যখন হয়, অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় চলে। এই রে, বছরটা শেষ হয়ে গেল, একটা বছর কাটে গেল। এই তো কদিন আগে 2024-এ হ্যাপি নিউ ইয়ার বললাম, আবার 2025-এও শেষ হয়ে গেল, 26 ঢুকলো। এবং আমরা যারা আজকে এখানে বসে রয়েছি, আমাদের প্রত্যেকের মনের ভেতর কিন্তু এই কথাটা চলছে, কি তাড়াতাড়ি বছরটা কেটে গেল না। আসলে আমরা যখন কর্মব্যস্ত থাকি তখন আমাদের সময়ের জ্ঞান থাকে না, এবং সেই গতিধারায় বইতে 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 কখন যেন বছরটা পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। আবার যখন দুঃখের সময় থাকে, সময় যেন কাটতেই চায় না, কাটতেই চায় না, কত দীর্ঘ সময় মনে হয়। আমি চাই এখানে যারা উপস্থিত আছেন এবং এই পৃথিবীতে যারা এখনো পর্যন্ত মানুষের ভালো চায়, তারা এইভাবেই কর্মব্যস্ত থাকুক। কিভাবে সময় চলে গেল সেটা যেন তারা বুঝতে না পারে। সকাল থেকে উঠে যেন তাদেরকে ভাবতে না হয় আজকের দিনটা কিভাবে কাটাবো। এটা কিন্তু একটা বিশাল বড় আশীর্বাদ যে আমরা কর্মব্যস্ত রয়েছি। আমার একটা ঘটনা মনে পড়ছে। ছোটবেলায় আমাদের একটাই চ্যানেল ছিল, ডিডি ন্যাশনাল, দূরদর্শন। বছরের শেষে একটা করে অনুষ্ঠান হতো, স্টেজ শো হতো মূলত। বিভিন্ন তারকারা সেখানে আসতেন, নাচ গান অভিনয় হাস্য কৌতুক এগুলো দিয়ে মঞ্চটাকে ভরিয়ে রাখতেন। আমি মা বাবা বসে কম্বল চাপা দিয়ে বিছানার উপর বসে সেগুলো দেখতাম। এবং আমি কেন, আমাদের জেনারেশনে প্রায় সবাই বসে বসে দেখতো। এবং কোন তারকা কত ভালো নাচ করেছে, কোন তারকা কি পোশাক পরে এসছে, পরের দিন যখন 1 তারিখ হয়ে যেত, স্কুল খুলতো, সেগুলো নিয়ে আলোচনা হতো যে এই তুই ওই অনুষ্ঠানটা দেখেছিস, আমরা কিন্তু এটা দেখেছি, এই হয়েছে, কত রাত অবধি জেগেছিলিস, 12টা অবধি জেগেছিলিস, কি করলি? আমাদের উত্তর একটাই থাকতো, কি আবার হবে, 12টা বাজলো, কম্বল চাপা দিয়ে শুয়ে পড়লাম। সেরকম কিছু ছিল না। আসলে আমরা এই যে ইভেন্ট সংস্থা রয়েছে, আমি এদেরকে ধন্যবাদ দেব যে আমাদের বর্ধমানকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়। মানে তাদের এই ইভেন্টটা বর্ধমানকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল। এখন আর কিন্তু টিভিতে ওই বসে সময় নষ্ট করা যাবে না। আমারও অনেক সময় মনে হতো যে কি সুন্দর আতশবাজি ফাটছে, যদি আমি ওইখানে যেতে পারতাম, ওইখান থেকে নিজের চোখের সামনে বসে যদি 12টার সময় যখন 10, 9, 8 কাউন্ট হচ্ছে সেগুলো চিৎকার করে করে বলতাম, এবং তারপরে একসাথে চিৎকার করে বলতাম হ্যাপি নিউ ইয়ার, কত মজার হতো জিনিসটা, তাই না? তো সেই জিনিসটা আমাদের এখানে কেন হয় না? আমরা কেন প্রত্যেকটা রাত, মানে বছরের 31st নাইটে ওই টিভির অনুষ্ঠান দেখে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ি? তো আজকে সেই সুযোগটা এসছে, এবং বিগত বেশ কয়েক বছর ধরে বর্ধমান কিন্তু রাতকে, অন্তত 31st নাইটের রাতকে উপভোগ করতে শিখেছে। এত ঠান্ডা, তার মধ্যেও একটু বেরোই, এই যে নিজের জন্য সময় বার করা, এই যে নিজেকে ভালোবাসা, এইটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আমরা সারা বছর ওই যে বললাম কর্মব্যস্ত থাকি, রোজগার করি, কিন্তু যে টাকাটা রোজগার করছি সেই টাকাটা খরচ করাটাও ভীষণ দরকার। নইলে কিন্তু আমাদের নিজেদের যে অক্সিজেনটা সেটা একটু কম পড়ে যায়। সেই অক্সিজেনটাকে পাওয়া এবং সবাই মিলে হই হুল্লোড় করা, এবং আজকে বছর শেষে নিজের একটা মূল্যায়ন, যে সারা বছর কি করলাম, নিজের প্রিয়জনকে কতটা সময় দিলাম, এবং ভবিষ্যতে আরও কি কি করতে পারি, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো কিন্তু এই 31st নাইটে আসে। এবং আমরা সবাই মিলে একটা করি কাল থেকে, মানে নতুন বছর থেকে কিন্তু যেই ভুলগুলো এই বিগত বছর করেছি সেগুলো আর করবো না। এই 1 তারিখ থেকে মন দিয়ে পড়বো, 1 তারিখ থেকে এই ব্যায়ামটা ঠিকঠাক করবো, 1 তারিখ থেকে খাওয়াটা টাইমে খাবো, 1 তারিখ থেকে পরিবারকে সময় দেবো। এইগুলো সব একটা মনে মনে একটা সংকল্প করে নিই, কিন্তু যত দিন গড়ায় আস্তে আস্তে এক একটা সংকল্প মুখ থুবড়ে পড়ে। আমরা ভুলে যেতে থাকি যে কি সংকল্প নিয়েছিলাম 31st নাইটে। তো সেইগুলো যেন আর না হয়, সেইগুলো যেন একদম, সংকল্প যদি নিয়ে থাকি, নিউ ইয়ার রেজলিউশনগুলো যদি নিয়ে থাকি, তাহলে সেইগুলো যেন একদম পাকাপাকিভাবে থাকে যে না, এইটা করবই। এবং বিশ্বাস করুন, যদি আপনি করেন, আপনার যে উন্নতিটা হবে সামগ্রিকভাবে একটা একটা করে মানুষের উন্নতি আমাদের পুরো দেশকে অনেকটা এগিয়ে নিয়ে চলে যাবে। এবং আমাদের সকলের কাছে তো দেশটা ভীষণ প্রিয়। আমরা সকলেই চাই আমাদের ভারতবর্ষের উন্নতি হোক, কারণ আমাদের ভারতবর্ষের উন্নতি হলে আমাদেরও উন্নতি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে চলুন, এবং নিজের প্রিয় মানুষকে না ছেড়ে যেতে দেবেন না।
তাকে একটু আরেকটু উষ্ণতা আলিঙ্গনে বেঁধে রাখুন। এবং যখন এই 31st নাইটের পেরিয়ে আমাদের যখন রাত 12টা বাজবে, তাকে আলিঙ্গন করে বলুন যে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। দেখবেন ভালোবাসাটা একটা হৃদয় থেকে অন্য হৃদয়ে স্থানান্তর হয়ে যাবে, সম্পর্ক মজবুত হবে এবং জীবন আরও সুন্দর হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সবাইকার ভবিষ্যৎ আরও উজ্জ্বল এবং সম্ভাবনাময় হয়ে উঠুক। নমস্কার।